Khulumkha lam shogo Asian Times di kokbro kok tomawo norong ni logi tongo ang priti tabuni kokbo thomarok ungkha Jonojati shirengnai jogrongno borom rukha Montri Okra Tripura Cricket Association ni ketal chongjangnai rongno borom rukha Romja kha khorong nei kefek mani phalnai Tabu koktoma shukrobai cha shala Robindra Bhavano Montri Okra Jonojati shirengnai jogrongno je boro rok maidimik te kuchuk maidimigo kaham result khlaikha borongno tini borom rumani panda khlaijakha O panda o phaimanjak phaika haste Montri Okra Dr. Manik Shaha Bipin Debarma te Tribal Welfare Department ni Minister Bikas Debarma ni logi te kubun rok সবাইকে নমস্কার বন্দে মাতরম বন্দে মাতৃভূমি মা ত্রিপুরেশ্বরী আজকে এখানে এনজিও তত্ত্বাবধানে যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেল থেকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা ভালো রেজাল্ট করেছে যারা কৃতি শিক্ষার্থীরা বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছে তাদেরকে এখানে যে সম্বর্ধনার অনুষ্ঠান এবং অল ত্রিপুরা ওএসসি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এখানে প্রথমবার আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান আমাদের উপস্থিতিতে হচ্ছে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের যিনি সুন্দরভাবে পরিচালনা করছেন মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী বিকাশ দেববর্মা মহোদয় উনি ওনার বিস্তারিত আলোচনা এখানে আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় এবং প্রিয়ভাজন সমাজের জন্য সবসময় কাজ করার একটা চেষ্টা বিশেষ করে যারা জনজাতি গোষ্ঠীর যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের উন্নয়নের লক্ষ্যে সবসময় চিন্তা করেন সমাজসেবী শ্রী বিপিন দেববর্মা মহোদয় উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন উপস্থিত শ্রীমতী তপতি কলই প্রেসিডেন্ট অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট শ্রী বিমল দেববর্মা সেক্রেটারি অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ডেভেলপমেন্ট ট্রাস্ট উনি ওনার বক্তব্য এখানে রেখেছেন শ্রীমতী রীনা দেববর্মা চেয়ারম্যান অল ত্রিপুরা এনজিও বোর্ডিং ডেভেলপমেন্ট কমিটি শ্রী মুচন জমাতিয়া ভাইস চেয়ারম্যান অল ত্রিপুরা এনজিও বোর্ডিং ডেভেলপমেন্ট কমিটি এবং এখানে হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে যারা টিচাররাও এখানে উপস্থিত আছেন এবং ম্যানেজমেন্ট কমিটির যারা অন্যান্য মেম্বাররা উপস্থিত এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান মাই ডিয়ার স্টুডেন্টস Chashalo Agartala Fire Brigade Chomuni Nangja Kaisha Besharkari Guest House Tripura Cricket Association ni Ketal Chongjangnai member Rokno Borom Rekhate annual get together of all life members Panda Khlaijakha Phaimanjak Phaika Montri Okra Dr. Manik Shaha Montri Tinku Rai te Cricket Association ni Kormokorta Rok Montri Okra Tripura Cricket Association ni Ketal Chongjangnai Rongno Borom Rui Khakaham Yafarkha te Tripura wo cricket no te bo awai mung khlaina ni bagai sokriyo yapri nana ni bagai jotono no koi mung khlaika সত্যি আজকে একটা আমি বলবো যে একটা সুন্দর দিন একটা ইতিহাস আমি বলবো যে সৃষ্টি হয়েছে এই কারণে যে অনেক দিন বাদে যে একটা ঘাটতি ছিল যে আজীবন সদস্যদের একটা ঘাটতি ছিল অনেক দিন ধরে আমিও যখন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম করব করে আর করা হয়নি বিভিন্ন কারণে তো সেটা আজকে পূরণ হয়েছে
এবং যারা নতুন সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন আজীবন সদস্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, তাকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিসিসিআই সম্পর্কে আমরা সবাই জানি, বিসিসিআই হচ্ছে বোর্ড কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এবং এটা একটা সমস্ত ভারতবর্ষের একটা গভর্নিং বডি, এবং এটাও কিন্তু একটা ফুল মেম্বার কোথায়, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা আইসিসি আমরা বলি। এবং বিসিসিআই যে সমস্ত স্টেটের যে ফুল মেম্বার এবং অ্যাসোসিয়েট যারা মেম্বার্সরা আছেন, অনেক জায়গায় অ্যাসোসিয়েট মেম্বার্স আছেন, তাদেরকে নিয়ে বিসিসিআই এর যে এক্সিকিউটিভ কমিটি সেটা তৈরি হয়। এখানে যে এক একটা স্টেট থেকে একজন করে মেম্বার হওয়া সেটা হচ্ছে নিয়ম, কিন্তু দেখা গেল যে দুটো স্টেট আছে, যেটা মহারাষ্ট্র এবং গুজরাট, সেখানে 3টে করে মেম্বার আছে। তো এই নিয়ে লুদা কমিটিও একটা ডিরেকশন দিয়েছিলেন যে প্রতিটা স্টেট থেকে একজন করে মেম্বার হবে, কিন্তু যদিও এটা ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি, কিছুটা হয়েছে কিন্তু পুরোটা হয়নি। এখানে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন কীভাবে স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে আস্তে আস্তে করে এই আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কীভাবে হল। আমি একটা জিনিস আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই, যে খেলাধুলার সাথে আমি অনেক দিন ধরে জড়িত ছিলাম, কিন্তু তাকে উন্নত মানের করতে গেলে যেসব টেকনিক দরকার, যে ধরনের আর্থিক যে ইনপুট দরকার, সেটা যত ত্রিপুরাতে, যতই ইভেন ভারতবর্ষে যেসব খেলাধুলার যে ইভেন্টসগুলো আছে তার মধ্যে ক্রিকেট কিন্তু একটা এক্সেপশনাল, কারণ এখানে পয়সার অভাব নেই। আর যেখানে যখন আইপিএল শুরু হলো তারপর তো আরও বেশি পয়সার এখানে, মানে আমি বলবো একদম মানে টইটম্বুর অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যারা প্লেয়াররা আছেন তারা যতটুকু সুযোগ সুবিধা না পান, এটা অ্যাথলেটিক্সই হোক, ব্যাডমিন্টনই হোক, বা অন্যান্য কাবাডিই হোক, বা যে কোনো খেলাই হোক, অ্যাথলেটিক্সে বিশেষ করে তাদের যে অবস্থা, আমার পূর্ববর্তী বক্তা মাননীয় স্পোর্টস মিনিস্টার উনি বলেছেন ত্রিপুরাতে প্যাসেঞ্জার বাস মালখুংনি সিমি রমজাখা সিদিনি লগি খরংনি সিদি ফালনাই বুরैनो लेफुंगा थानानि पुलिस लेम्बुछरा नाका चेकिंग पोस्ट ऑफ मोहनपुरनि सिमी फाइ तंगमानि पैसेंजर बस मालखुंगो रुतुं मुंख्लाय सिदिनि लगी खरक नै बुरै सिदि फालनाय न रमखा पुलिस बरंनि मुं ओंखा माम्पि दे ते जिमलि देब बरंनि नक आसामनि करीमगंज आमचायो गदालजाक बुरै खरक नै न सोंमुं सोंमानि उलो पुलिस कायनै बेगनि सिमी 20 केजि गोरान सिदि मांखा अबहाति नगो 1 लाख अंगनाय हनै सायमांखा बरंनि फाइसिंग पुलिस एनडीपीएस आइनावै कायसा मामला ख्लायखा ते तिनि बरंनो कर्द तिसाका हनै सायमांखा लेफुंगा थानानि ओसि ककथुमनाय रंनि बिसिंतै शुक्रबै ककतिसाय रमखा দিনের মতো আজকেও লিম্বুচড়া এলাকার সামনে চেকিং চলছে। আমিও স্পটে ছিলাম। তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে, তখন বাস গাড়িটাকে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে 2টা প্যাকেট আর একটা মহিলার কাছে 2টা প্যাকেট, 2টা প্যাকেটের মধ্যে গাঁজা পাওয়া যায়। তখন আমরা এগুলি অ্যাজ পার প্রসিডিউর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে কেস রেজিস্টার করা হবে। তো পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক 20 কেজি এবং বাজার মূল্য আনুমানিক 1 লাখ টাকা হতে পারে। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ। কোথা থেকে আসছিল তারা মোহনপুর দিক থেকে আসছিল। खुआई आमचानि लुकुरंनि इमांनि बसं लाहार बाय थांखा हामिया तमुंगो कलाय तंगमानि बागै लामावा हिमनाय रंनि सिमि चेंगै मालखुं चालंनाय रक जों जालक लायखा बसं लाहारो किसामिसा मानै रवै सामुंख्लायखा बिसिसा अंयावै न खुआइनि सागातै थांमानि कायनै बसं लाहारनि पिस कासाय थांगै तंखा लामानि जागा जागाव कतर कतर हाकर्स नामजाखा
cha shalo bo songlahar berainani bagai phaika hasteni secretary Kiran Gitete khwai hangkor naikol fangrajat pontho te purtho naikungni officer ni logi kubun rok कमलपुर नेशनल हाईवे है, उसका जो सरफेस डैमेज हुआ है पिछले 4-5 महीने से, तो हम इसमें पहले भी आए थे। माननीय मुख्यमंत्री महोदय ने हमें निर्देश दिए थे कि इस रोड का जो सरफेस डैमेज हुआ है काफ़ी मात्रा में, उसको ठीक किया जाए। तो NHIDCL का टीम भी आया था दिल्ली से, उन्होंने उसका स्टडी किया है। और आज आप यहाँ देख रहे हैं कि जो सबग्रेड है, मतलब इस रोड सरफेस के नीचे करीब 700 मिलीमीटर तक इन्होंने पुराना जो मिट्टी है ब्लैक सॉइल उसको हटा के अब इसमें सैंड और बाकी फिलिंग करके कॉम्पैक्शन करना चालू किया है। तो ये जो अभी रिपेयर उन्होंने चालू किया है वो उसमें टाइम लगेगा। ये बहुत बड़ी मात्रा में इसमें डैमेज हुई है और हम लोग जो NHIDCL के MD साहब हैं उनको भी हम रिक्वेस्ट करेंगे वो भी एक बार दिल्ली से आके इसको विजिट करें और पर्सनली देखें, ताकि जो NHIDCL के जो ED साहब हैं, उनके जो इंजीनियर्स हैं, जो जिस तरीके से रिपोर्ट वो भेज रहे हैं दिल्ली, उनको भी सपोर्ट मिलेगा। डिसीजन MD साहब ले सकते हैं अगर वो फिजिकली आके पर्सनली आके देखें। तो हम लोगों ने जो 108, 208 दोनों देखा, आगे भी हम लोग जाके कमलपुर और चुराबारी में और फिर जाके मुंगियाकामी में जो पुराना हमारा हाईवे है, ये 4-5 जगह है जहाँ पे नेशनल हाईवे की समस्याएं हैं और पब्लिक से ग्रीवेंस बहुत बार बार आ रहा है। तो हमें परसों भी माननीय मुख्यमंत्री महोदय ने जो पब्लिक ग्रीवेंस का जो मीटिंग लिया था उसमें भी निर्देश दिए थे कि आप ED साहब को लेके विजिट करिए। तो जो नए ED साहब ने अभी यहाँ ज्वाइन किया, NHIDCL में ज्वाइन किया है, उनकी पूरी टीम हमारे साथ है। तो मुझे पूरी उम्मीद है कि अभी अगले दिनों में जो रिपेयर मेंटेनेंस का काम चालू है उसमें और भी गति आएगी और ये रोड ठीक हो जाएगा। धन्यवाद। 1999 बिशिनि कारगिल युद्ध शहीद भारतीय सेंक्रांनि साहसते आततेकनि बागै बरक श्राद्ध ख्लायै चासालो पालायजाखा फिल 22 कारगिल विजय दिवस पालायजाखा द्रासनि कारगिल वार मेमोरियलो मेन पांडा ख्लायजाखा पांडा मानजाक फाइका चीफ ऑफ डिफेंस स्टाफ जनरल अनिल चौहान सेंक्रांनि अक्रा जनरल उपेंद्र त्रिवेदी विमान बाहिनीनि प्रधान AP सिंह तैनो बाहिनीनि प्रधान एडमाइरल दिनेश के त्रिपाठी बरक शहीद रंगनि प्रति माला रेखा शहीद रंगनि नुखुंगनि मेम्बर रकबो ओ पांडाओ फाइका ओ सालनि ओ सालो मंत्री बखरक नरेंद्र मोदी ते राष्ट्रपति द्रौपदी मुर्मू ते हाकतरनि खरकदाम बाहिनीनि प्रधान नरक शहीद रकनि प्रति श्राद्ध निवेदन ख्लायखा। 26 जुलाई कारगिल विजय दिवस बेबाक हास्तेव तिनि श्रद्धा हाइके मुइतु ख्लाय थांगो 1999 सालनि कारगिल युद्धव शहीद अंगमानि बीर सेंक्राक ओ सालनि नाहार मुंगो गुबुन कायसा साकथार मुंगनाखा विजय देवनाथ मुंगै खरकसा सिकला विजय देवनाथ कारगिल युद्धर निओ मांगतुलिनो तिसाय कायसा देशलाय काथिबाय स्नाममानि बिसिंगतै। नमस्कार, আমার নাম বিজয় দেবনাথ। আজকে 26শে জুলাই উপলক্ষে কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমি আমাদের ভারতের সেনাদের উদ্দেশ্য করে আমি আমার আর্টের মাধ্যমে তাদের একটা জিনিস উপহার দিতে চাই, যেটা হলো আমি তাদের এই যে যুদ্ধ বিজয়ের জন্য যে একটা দেশলাই কাঠি দিয়ে 103টা দেশলাই কাঠি ইউজ হয়েছে, এই জিনিসটা যে বানিয়েছি আমি তাদেরকে উদ্দেশ্য করে আমি এই জিনিসটা বানিয়েছি। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে তাদেরকে আমি এই জিনিসটা উৎসর্গ করতে চাই। কি তৈরি করেছেন? আমি তাদেরকে উৎসর্গ করে আমাদের যে সেনাবাহিনী বিজয় হয়েছে, তো এই জিনিসটা আমি দেখাতে চাই আমার আর্টের মাধ্যমে, তাই আমি এই জিনিসটা বানালাম। এটা দেশলাই কাঠি ইউজ হয়েছে, তারপর আঠা ইউজ হয়েছে, কালার ইউজ করেছি, আমি একটু কাগজ ইউজ হয়েছে। এটা বানাতে কতদিন সময় লেগেছে? এটা বানাতে মূলত আমার 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে। এটা কি জিনিসটা? এটা মেছের কাঠি? হ্যাঁ, দেশলাই কাঠি। এটা মূলত কি মেসেজ দিয়ে চাইছেন এই ধরনের জিনিস? এটাই আমাদের যে সৈন্যরা
পাকিস্তানকে হারিয়ে বিজয় অর্জন করেছে। তো সেটাই উদ্দেশ্য করে আমি তাদেরকে মানে উৎসর্গ করতে চাই যে এই জিনিসটা। Chashalo Shara Bharat INGB Union Tripura Haste Committee ni Shakthar Mumbai Agartala Town Hall Halsan Ibagai Tangbetang Klaijaka Oro Phai Manjak Phaika Kolkata High Court ni Retirement Manjak Dorba Phang Okra Devashis Korgupto সংগঠন ni Haktor Berem ni Achuk Phang eba borom ganang INGB Bikas Ranjan Pottor Charjo Tangphang Horibol Debnath ni logi tei kubun rok Phaimanjak Phaimani Narwai Rock সংবিধান ni Kogo Shukrubui Koktisai Romkha Tangbetango আমরা আধুনিক ভারতবর্ষ তৈরি করতে চাই, এ কথা কে বলছেন? তিনি একজন হিন্দু মহাসভার প্রতিনিধি। এই ধর্মের অন্ধকারত্ব তাকে বড় শঙ্কিত করেছিল। তিনি বলছেন গোবিন্দ শেঠ যে আমরা বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না। বৈদিক ভারতবর্ষ মানে যেখানে উচ্চবর্ণ তারাই শাসন করেন, তারাই শোষণ করেন এবং আর সমস্ত মানুষ তাদের অধীনে মানুষেতর জীবন যাপন করতেন। সেই গল্পকে বিধিবদ্ধ করার জন্যই চতুর্বর্ণং ময়া সৃষ্টম, আমি ব্রহ্মা 4টে বর্ণ তৈরি করেছি। যে চাষ করে, যে শ্রম দেয় সে শূদ্র, তার কোনো মানবিক অধিকার নেই, সে আমাদের বাঁচিয়ে রাখছে। সবচেয়ে বেশি বড় অধিকার কার? যে ব্রহ্মার মাথা থেকে বেরিয়েছে ব্রাহ্মণ, তারপরে ধীরে ধীরে আসছেন বৈশ্য, কায়স্থ এরা। যার ফলে বিবেকানন্দ খুব ক্ষোভ করে বলেছিলেন আগামী পৃথিবী হবে শূদ্রদের পৃথিবী। বিবেকানন্দ থেকে বড় বেদান্ত বেদ বিশারদ তো খুব কম ছিলেন। আমি তো বলি প্রত্যেককে যে উনি যদি আরো 10 বছর বেঁচে থাকতেন কমিউনিস্ট হয়ে যেতেন, ওর দাদার মতো, ভাইয়ের মতো, ভূপেন দত্তের মতো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন উপনিষদ দিয়ে, শেষ করছেন ওই মাঠে চাষা যারা চাষ করে তারাই আমার প্রাণ। এই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষের সংবিধান সভা আলোচনা হচ্ছে, আমি যেমন গোবিন্দ শেঠের কথা বললাম তেমন আরেকজনের কথা বলতে হয়। তিনি হচ্ছেন আদিবাসীদের প্রতিনিধি ছিলেন, জয়পাল সিং মুন্ডে। যখন এইরকম কথা হচ্ছে যে এই ভারতবর্ষ কি তাহলে ধর্মীয় শাসন হবে, যে ভারতবর্ষে আমি আপনি জন্মেছি, তিনি উঠে বলছেন দেখো তোমরা যারা এত ধর্ম করছো তোমরা কেউ ভারতবাসী নও। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কথা তিনি বললেন, তোমরা কেউ ভারতবাসী নও, তোমরা সবাই ইনভেডার, তোমরা সবাই বিদেশ থেকে এসে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছো, তোমরা আক্রমণ করেছো, আক্রমণকারী ইনভেডার। আমরা আদিবাসীরা মূল ভারতবাসী। আমাদের কাছে ধর্ম কি? তিনি বলছেন আমাদের কাছে ধর্ম হচ্ছে প্রকৃতি। আমরা পাহাড় পুজো করি, আমরা গাছ পুজো করি, আমরা জন্তুর পুজো করি, কিন্তু তারা আমাদের বাঁচিয়ে রেখেছেন। ভারতবর্ষটা আমাদের, তোমাদের নয়। তোমরা এইরকম ধর্ম করে ঝগড়া করো না। ভারতবর্ষে থাকতে গেলে সম্মিলিতভাবে থাকতে হবে। আর গণতন্ত্র, আদিবাসীদের কাছে গণতন্ত্র তোমাদের শিখতে হবে। এই সমস্ত বিভিন্ন বিদগ্ধ আলোচনার পর প্রশ্ন হলো তাহলে ভারতবর্ষ কি হবে? অবজেক্টিভ রেজলিউশনে জওয়াহরলাল নেহরু বললেন আমরা গণতন্ত্র চাই। Kok tuma paina segang tewasha nai nelayana tini ni kok bot marok. জনজাতি শিরংনাই জগ রংন বরম রেখা মন্ত্রী অকরা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ni ketal chongjangnai rongno borom rekha Romja kha khorong nei kefek mani phalnai তিনি
ni kok tama asuk jorano nai tongdi Asian Times khulumkha.